শীতের এই সকালটা শুরু হয় এক গভীর নীরবতায়। আকাশ তখনও পুরোপুরি আলোকিত হয়নি, চারদিকে ছড়িয়ে আছে হালকা কুয়াশা, যেন প্রকৃতি নিজেই একটা সাদা চাদর গায়ে জড়িয়ে নিয়েছে। মাটির ওপর, ঘাসের ডগায়, গাছের পাতায় জমে থাকা শিশিরগুলো ভোরের ক্ষীণ আলোয় মুক্তোর মতো ঝিলমিল করে। দূরের কাছ থেকে ভেসে আসে পাখির কিচিরমিচির শব্দ। কেউ ডানা ঝাপটায়, কেউ নতুন দিনের প্রথম ডাক দেয়। সেই শব্দে ধীরে ধীরে জেগে ওঠে চারপাশ। ঠান্ডা বাতাস বইছে খুব আস্তে, কিন্তু তার ছোঁয়ায় শরীরের ভেতর পর্যন্ত শীত নেমে আসে। গ্রামের কাঁচা রাস্তা তখনও ফাঁকা, কোথাও কোথাও চুলার ধোঁয়া উঠতে শুরু করেছে, জানিয়ে দিচ্ছে নতুন দিনের কাজ শুরু হয়ে গেছে। সূর্য তখনও লাজুক, কুয়াশার আড়াল থেকে খুব ধীরে উঁকি দিচ্ছে। এই শীতের ভোর শুধু একটা সময় নয়, এটা শান্তি, অপেক্ষা আর ভালোবাসায় ভরা এক নতুন দিনের শুরু। ভোর হতেই মা ঘুম থেকে উঠে পড়েন, ঠান্ডা পানি দিয়েই গোসল সেরে নিতে ছুটে চলেন। সংসারের কাজ তো আর শীত মানে না, তাড়াতাড়ি গোসল সেরে কাজ করতে হবে, শীত হোক বা গরম। ইনি দাদিমা। ভোরে উঠেই আমাদের বাগান হতে সবজি তোলেন আর মাকে সাহায্য করেন। ইনি আমার দাদা ভাই। আজ আমাদের দাদা অনেক দিন পর বাড়ি আসছে। দাদা শহরে কাজ করে। ভোর সকালেই সে বাড়ির পথে রওনা দিয়েছে। শহর থেকে আজ বাড়ি ফিরছেন। দাদা আমাদের জন্য খেলনা কিনে আনেন বাড়ি আসার সময়। একে শীতের সকালে বাবার হাত ধরে আমরা যাই বাড়ির পাশের কলা বাগানে। কুয়াশার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের আনন্দ যেন আর ধরে না। কলা বাগানে গিয়ে আমরা দুই ভাই বোন খেলায় মেতে উঠি। দৌড়ঝাঁপ আর শীতের সকালে খোলা মাঠের আনন্দ। রান্নাঘরে চুলা জ্বলে ওঠে, কাঠের আগুনে ধোঁয়া উঠতে থাকে। মা চুলায় যত্ন করে ভাত বসান। হাঁড়ির ভেতর পানি ফুটতে শুরু করলে ঢাকনা কাঁপে, ভাপ বেরিয়ে আসে। সেই গরম ভাপ মায়ের মুখে লাগলে শীতের কাঁপুনি একটু একটু করে কমে আসে। দাদি পাশে দাঁড়িয়ে সবজি কাটেন, কলা ফুল, আলু, শাকপাতা। তার কাপা হাতে আছে বয়সের ছাপ, কিন্তু কাজে নেই কোনো অবহেলা। মশলার ঘ্রাণে ভরে যায় পুরো ঘর। দাদি আর মায়ের কথার ফাঁকে ফাঁকে পুরনো দিনের গল্প, আর সেই গল্পের সাথে মিশে থাকে ভালোবাসা আর যত্ন। শীতের ভোরে রান্নাঘরটাই যেন ঘরের সবচেয়ে উষ্ণ জায়গা। মাটির চুলায় আগুন জ্বলে ওঠার সাথে সাথে কাঠের খটখট শব্দ শোনা যায়। ধোঁয়ার হালকা কুণ্ডলি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ঘরের ভেতর, আর সেই ধোঁয়ার সঙ্গে মিশে যায় শীতের সকালের ঠান্ডা বাতাস। মাঝপথে হঠাৎ গাড়ি নষ্ট হয়ে যায়। যাত্রা থেমে যায় দাদার। গাড়ি ঠিক হতে সময় লাগবে। দাদার রাস্তার পাশের এক চা দোকানে গিয়ে বসে। গরম চায়ের ধোঁয়ার সাথে মিশে যায় বাড়ি ফেরার আনন্দ। মা যখন মশলা কুটে তরকারিতে দেন, তখন পুরো ঘর ভরে যায় এক চেনা ঘ্রাণে। সরিষার তেল, রসুন, পেঁয়াজ আর কাঁচা মরিচের গন্ধ
মিলে মিশে শীতের সকালে এক অদ্ভুত তৃপ্তি এনে দেয়। দাদি মাঝে মাঝে মাকে কিছু উপদেশ দেন, কোনটা আগে দিতে হবে, কোনটা পরে। মা মন দিয়ে শোনেন, মাথা নেড়ে হাসেন। দুজনের কথার ফাঁকে ফাঁকে বেরিয়ে আসে পুরনো দিনের গল্প। দাদির কণ্ঠে শোনা যায় সংসার শুরুর কথা, কষ্টের দিন, সুখের মুহূর্ত। সেই গল্পের মধ্যেই রান্না এগোতে থাকে। চুলার আগুন যেমন ধীরে ধীরে জ্বলতে থাকে, তেমনি এই রান্নাঘর ভরে ওঠে ভালোবাসা, মমতা আর পরিবারের উষ্ণতায়। শীতের এই সকালে মায়ের হাতের রান্না আর তাদের সঙ্গ, এই দুটোই যেন পুরো ঘরটাকে একসাথে ধরে রাখে। অপেক্ষা করতে থাকি দাদার জন্য, কারণ দাদা প্রতিবার বাড়ি আসার সময় আমাদের জন্য নতুন নতুন খেলনা আনেন। আর বাবা কলা গাছ থেকে পাকা কলা পারেন। আমাদের দিকে তাকিয়ে মাঝে মাঝেই হেসে ওঠেন। কলা বাগান থেকে বাবার সাথে আমরা বাড়ি ফিরি। উঠোনে পা দিয়েই দেখি দাদা এসে গেছে। দাদাকে দেখে আমাদের আনন্দ আর ধরে না। দাদা হাসি মুখে আমাদের জড়িয়ে ধরে। দাদা আমাদের হাতে তুলে দেয় খেলনা। আমরা খুশিতে লাফিয়ে উঠি। শীতের সকালটা আরও রঙিন হয়ে ওঠে। এরপর সবাই একসাথে বসে খাবার খাই। মায়ের রান্না, দাদির যত্ন আর পরিবারের হাসি, এইটাই তো সুখ। খাওয়ার পর আমরা দুই ভাই বোন দাদার দেওয়া খেলনা নিয়ে খেলতে থাকি। শীতের এক সকালের এই ছোট গল্প আমাদের মনে থেকে যায় সারা জীবনের জন্য।